ইন্দ্র যখন জানতে পারলেন যে তার পূজা বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তিনি কৃষ্ণে যাদের রক্ষা কর্তা, অপর কারোর কাছ থেকে যাদের ভয় পাওয়ার কিছুই নেই, সেই নন্দাদি গোপগণের প্রতি অতিশয় কুপিত হলেন। ইন্দ্র নিজেকে জগৎ সংসারের ঈশ্বর বলে মনে করতেন এবং এই জন্য তার প্রচণ্ড গর্ব ছিল। এখন ক্রোধে অধীর হয়ে তিনি বিশ্বের প্রলয় সাধনের জন্য যে মেঘগুলি কার্যকারী ভূমিকা নেয়, সেই সংবর্তক নামে মেঘগণকে ব্রজের উদ্দেশ্যে প্রেরণ করলেন এবং এই কথা বললেন যে এই বনবাসীর গোপদের অতি বৃদ্ধি ঘটেছে। সামান্য একজন মানুষ যে কৃষ্ণ, তার ভরসায় তারা দেবরাজ আমাকে পর্যন্ত অপমান করল। পৃথিবীতে অনেক মন্দবুদ্ধি লোক যেমন আত্মতত্ত্ব অনুশীলন পরিত্যাগ করে ভগ্ন প্রায় নামমাত্র নৌকাস্বরূপ কর্মময় যজ্ঞের সাহায্যে ভবাবর্ণ পার হতে ইচ্ছা করে, ঠিক তেমনি যে কৃষ্ণ প্রকৃতপক্ষে একটি বাচাল, অপরিণত মস্তিষ্ক, অথচ উদ্ভব, মূর্খ হয়েও পণ্ডিত্য সম্পন্ন এবং মরণশীল সামান্য মানুষ মাত্র, তাকে আশ্রয় করে এই গোপেরা আমার অপ্রিয় আচরণ করার সাহস দেখিয়েছে। ধন সম্পদের গর্বে তো এরা মত্ত হয়েই ছিল, আর তার উপর এই কৃষ্ণ ওদের আরও বাড়িয়ে তুলেছে। কাজেই তোমরা যাও, ওদের গবাদি পশুগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলো। আমিও আমার মরুৎগণকে সঙ্গে নিয়ে গোপদের গোষ্ঠীর ধ্বংস করবার জন্য তোমাদের পরেই যাচ্ছি। ইন্দ্র প্রলয়কালীন মেঘগণকে এরকম আদেশ দিয়ে তাদের বন্ধন মুক্ত করে দিলেন এবং তারাও মহাবেগে নন্দগোকুলের উপর মুষলধারে জল বর্ষণ করে সকলকে পীড়িত করতে লাগলেন। বিদ্যুতের প্রচণ্ড আলোতে ক্ষণে ক্ষণে উদ্ভাসিত প্রচণ্ড ব্রজগণকে মুখরিত এবং তীব্র বায়ুর দ্বারা চালিত হয়ে সেই মেঘগুলির প্রবল শিলাবৃষ্টি করতে লাগল। ক্রমে এই বর্ষার প্রকৃতি হয়ে উঠল অতি ভয়জনক। বর্ষণের আর বিরাম ছিল না, আর এই জলধারার যে মেঘগুলি ঢালছিল তাও আকাশ ছিল অত্যন্ত স্থূল। মনে হচ্ছিল যেন আকাশ থেকে মাটি পর্যন্ত জলের স্রোত রচিত হয়ে গেছে। জলস্রোতের প্লাবিত হয়ে গেল চারিদিক ভূমি, কোথাও উঁচু আর কোথাও নিচু, কিছুই আর বোঝার উপায় রইল না। এই ভয়ঙ্কর বৃষ্টি এবং সেই সঙ্গে প্রবল ঝড়ের দাপটে গবাদি পশুকুল এবং গোপীগণ কম্পমান দেহে গোবিন্দের শরণ নিলেন। মুষলধার বর্ষণের অত্যাচারে কাতর হয়ে সকলে নিজেদের মস্তক এবং সন্তানদের যতটা সম্ভব শরীর দিয়ে আড়াল করে কাঁপতে কাঁপতে শ্রী ভগবানের চরণমূলে উপস্থিত হলেন। তারা বলতে লাগলেন, হে কৃষ্ণ, হে অন্তর্যামী, হে প্রভু, এই গোকুলে তুমি একমাত্র নাথ, তুমিই রক্ষক। দেবতার ক্রোধ থেকে এখন একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো। গবাদি পশুকে কাতর ও অচেতন প্রায় দেখে ভগবান শ্রীহরি বুঝতে পারলেন এটা ইন্দ্রেরই কাজ। দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে এই কর্ম করছে। আমরা ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়েছি, এই জন্যে এই আমাদের বিনাশ সাধনের উদ্দেশ্যে অসময়ে এই প্রচণ্ড ঝঞ্ঝার এবং শিলাসহ প্রলয়কর বর্ষণ আরম্ভ করেছে। আমি নিজের যোগশক্তির দ্বারা এই যথাযোগ্য প্রতিবিধান করব। এই দেবতা যার মূঢ়তা বসে নিজেদের লোকপাল বলে মনে করেন, তাদের ঐশ্বর্য গর্ব তথা তামসিক অজ্ঞান আমি সম্পূর্ণরূপেই চূর্ণ করে দেব। দেবতাদের বিশেষত্বই হলো সত্যগুণ, তারা সত্যপ্রধান হয়ে থাকেন। তাদের মধ্যে নিজেদের উচ্চপদের অধিকার বা ঐশ্বর্য হেতু গর্ব থাকা উচিত নয়। সেই জন্য যাদের মধ্যে এই সত্যগুণ চ্যুতি ঘটেছে এবং অসাধু ভাব উপজাত হয়েছে, সেই অসৎ দেবতাদের গর্বের নিরাকরণ করাও আমার কর্তব্য, কারণ তার ফলে পরিণামে তাদের শান্তি লাভই হবে। তারা পুনরায় সত্যগুণে প্রতিষ্ঠিত হবেন। তাছাড়া এই ব্রজভূমি সকলে আমার শরণাগত এবং আমি একমাত্র এদের রক্ষাকর্তা। অতএব আমার যোগমায়া বলে এদের আমি রক্ষা করব। সাধুদের ও শরণাপন্ন রক্ষা করা তো আমারই ব্রত, তা পালনের সময় উপস্থিত হয়েছে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ এক হাতে গিরিরাজ গোবর্ধনকে মাটি থেকে উপড়ে তুলে ফেললেন এবং বালকেরা যেমন খেলার ছলে বর্ষাকালীন ছত্রাক তুলে হাতে ধরে রাখে, সেইভাবে অবলীলাক্রমে সেই পর্বতকে ধারণ করে রইলেন। এরপর ভগবান গোপদের সম্বন্ধ করে বললেন, শোনো মা, পিতা এবং ব্রজবাসীগণ, আপনারাও শুনুন। আপনারা গবাদি পশুদের সঙ্গে নিয়ে এই পর্বতের নিচে নিশ্চিন্ত মনে প্রবেশ করুন এবং যথাসুখে
অবস্থান করুন। আমার হাত থেকে এই পর্বত পড়ে যেতে পারে এমন আশঙ্কা করবেন না। ঝড় বৃষ্টি থেকেও ভয় পাওয়ার আর কিছুই নেই। এসব হাত থেকে আপনাদের রক্ষা পাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এইভাবে তাদের আশ্বস্ত করলেন। এরপর সেই ব্রজবাসীদের চোখের সামনে এক টানা 7 দিন ভগবান সেখানে এক পাও না নড়ে সেই পর্বতকে ধারণ করে রইলেন। ব্রজবাসীরা অবাক বিস্ময় দেখলেন। ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট বোধ এবং শারীরিক সর্বপ্রকার সুখ বা আরামের ইচ্ছাই বিসর্জন দিয়ে শরণাগতদের বিপদ বর্ষা নিবারণের নিত্য জাগরণের অভয় সানন্দ সাহায্য গিরিধারী মূর্তি। এদিকে শ্রীকৃষ্ণের যোগ শক্তির এই অবিশ্বাস্য প্রভাব দেখে ইন্দ্রের বিস্ময় আর সীমা রইল না এবং নিজের সংকল্প পূর্ণ করতে না পারায় তার দর্প চূর্ণ হলো। তিনি নিজের মেঘগুলিকে নিবারিত করলেন। শ্রীকৃষ্ণও দেখলেন আকাশে মেঘ কেটে গেছে, ভয়ঙ্কর ঝঞ্ঝা এবং বর্ষাও বন্ধ হয়ে গেছে। তখন এই গিরি গোবর্ধনধারী ভগবান গোপগণকে বললেন, হে গোপগণ, আপনারা আর ভয় পাবেন না। দেখুন, ঝড় বৃষ্টি থেমে গেছে, নদীগুলির জল কমে গেছে। সুতরাং এবার আপনারা স্ত্রী, পুত্র, পরিজন তথা অন্যান্য দ্রব্যাদি এবং গোধন সমূহের সঙ্গে বাইরে বেরিয়ে আসুন। ভগবানের অভয়বাণী শুনে তখন স্ত্রী, বালক, বৃদ্ধ সহ গোপগণ সকলেই নিজেদের ধেনুর সঙ্গে ধীরে ধীরে সেই পর্বতের তলদেশ থেকে বাইরে এলেন। সর্বশক্তিমান ভগবানও সকলের চোখের সামনে অবলীলাক্রমে সেই পর্বতকে আবার পূর্বের মতো স্থানে স্থাপিত করলেন। ব্রজবাসীগণের প্রাণের আবেগ আর বাধা মানছিল না। তারা এবার ছুটে এলেন তার চারপাশে পরিপূর্ণ ভালোবাসা উজাড় করে দিতে লাগলেন। ভগবানের লীলা এই এক আশ্চর্য দিক। এরপর ভগবান সেই স্থান থেকে চললেন গোষ্ঠে।